আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, আশা করি তোমরা ভালো আছো। আজকের ভিডিও দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়ের বিও-স্যাভার্টের সূত্র। চলো দেরি না করে শুরু করা যাক। তাহলে প্রথমে আসি বিও-স্যাভার্টের সূত্র। আর বিও-স্যাভার্টের সূত্র আমাদের কি কাজ করে? বিও-স্যাভার্টের সূত্র কাজ করে হচ্ছে চুম্বক, কোনো একটা বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান নির্ণয় করার জন্য। আর আমরা তড়িৎ প্রবাহিত হলে যে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয় এটা জানতে পারছি হচ্ছে ওয়েরস্টেডের মাধ্যমে। ওয়েরস্টেড বলছে যে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ যদি প্রবাহিত হয় তাহলে তার আশেপাশে চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। কিন্তু চুম্বক ক্ষেত্র সৃষ্টি হলো, কিন্তু চুম্বক ক্ষেত্রের মান আমরা কিভাবে বের করব? সেই মান বের করার জন্য বিও-স্যাভার্ট তার সূত্র প্রদান করছে। তো বিও-স্যাভার্টের সূত্র আমরা একটু যদি দেখি, বিও-স্যাভার্টের সূত্র কাজ করবে ধ্রুব তড়িৎ প্রবাহের জন্য। তাহলে তড়িৎ প্রবাহ যদি ধ্রুব না হয় তাহলে আমার বিও-স্যাভার্টের সূত্রে আমি এই কাজটা করতে পারবো না। স্যাভার্টের সূত্র হচ্ছে নির্দিষ্ট মাধ্যমে ক্ষুদ্র দৈর্ঘ্যের কোনো পরিবাহী তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে এর আশেপাশে কোনো একটা বিন্দুতে আমরা চুম্বক ক্ষেত্রের মান নির্ণয় করতে পারবো। চুম্বক ক্ষেত্রের মান নির্ণয় করতে গেলে সেটা কার উপর ডিপেন্ড করবে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রার সমানুপাতিক, পরিবাহীর দৈর্ঘ্যের সমানুপাতিক। পরিবাহীর দৈর্ঘ্য যদি এখানে বিবেচনা করি, এখানে পরিবাহীর দৈর্ঘ্য হচ্ছে ডিএল আর প্রবাহ মাত্রা এখানে ধরে নিলাম আই। চুম্বক ক্ষেত্রের মান আই এর সমানুপাতিক, ক্ষুদ্র দৈর্ঘ্য ডিএল এর সমানুপাতিক। থার্ডটা বলা হয়েছে হচ্ছে পরিবাহীর মধ্যবিন্দু হতে ওই বিন্দুর সংযোগ সরলরেখা এবং পরিবাহীর অন্তর্ভুক্ত কোণের সাইনের সমানুপাতিক। তাহলে পরিবাহীর মধ্যবিন্দু, এখানে একটা মধ্যবিন্দু ধরে নেই। তাহলে যেহেতু ডিএল তড়িৎ প্রবাহের দিক যেদিকে হবে ডিএল এর দিকটাও সেই দিকে হবে। তাহলে ডিএল এর দিক যদি সেই দিকে হয় তাহলে এই ডিএল এর দিক কাজ করতেছে এই দিকে, তড়িৎ প্রবাহ কাজ করতেছে এই দিকে। আর এখান থেকে এর মধ্যবিন্দু থেকে পি বিন্দুর সংযোগ সরলরেখা আমরা আর ধরে নিলাম। তাহলে ডিএল আর আর এর মধ্যবর্তী কোণটা হবে আমার থেটা। এই থেটার সাইনের সমানুপাতিক হবে চুম্বক ক্ষেত্রের মান। ফোর্থ অপশনটা আসতেছে পরিবাহীর মধ্যবিন্দু হতে ওই বিন্দুর দূরত্বের, তার মানে আর এর বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে আমরা যদি এটাকে একবারে লিখতে চাই এই ক্ষুদ্র ডিএল দৈর্ঘ্যের জন্য, তার মানে আমি পরিবাহীটা ক্ষুদ্র বিবেচনা করছি, তাহলে আমার চুম্বক ক্ষেত্রের মানও হবে ক্ষুদ্র। তাহলে চুম্বক ক্ষেত্র ক্ষুদ্র মান হচ্ছে ডিবি সমানুপাতিক আই ডিএল এর সমানুপাতিক সাইন থেটার সমানুপাতিক ভাগ আর স্কয়ার। তাহলে দেখো আমরা এখন যদি দিকটা নির্ণয় করি, এটা হচ্ছে চুম্বক ক্ষেত্রের মান, দিক। ওয়েরস্টেডের যেহেতু আমরা কোনো পরিবাহীর মধ্যে তড়িৎ প্রবাহিত হলে চুম্বক ক্ষেত্রের দিক আমরা নির্ণয় করতাম ডানহস্ত ফ্লেমিং রুল দ্বারা। ডানহস্ত ফ্লেমিং রুলের কি হচ্ছে, এই বৃদ্ধাঙ্গুলটা আমার হচ্ছে তড়িৎ প্রবাহের দিক, আমরা ধরে নিই তড়িৎ প্রবাহের দিক, আর এই কার্লি আঙ্গুলটা হবে আমার চুম্বক ক্ষেত্রের দিক। তাহলে যেহেতু আমি ধরে নিছি আমার তড়িৎ প্রবাহিত হচ্ছে এই দিকে, তাহলে চুম্বক ক্ষেত্রের দিক হবে এই ভিতরে পি বিন্দুর দিকে হবে উপরের দিকে। তার মানে দেখো আমি এখানে বলে নিছি যে এই ডট ডট চিহ্ন দ্বারা চুম্বক ক্ষেত্রের দিক বোঝাচ্ছে, সেই চুম্বক ক্ষেত্রের দিক হবে বোর্ডের বাইরের দিকে, তার মানে এই দিকে। তাহলে এই দিকে তড়িৎ প্রবাহ হচ্ছে, চুম্বক ক্ষেত্রের দিক হচ্ছে বাইরের দিকে। আচ্ছা, এই দিকে যদি চুম্বক ক্ষেত্র, তার মানে এই ভিতরের দিকটা বাইরের দিকে, তাহলে এই বাইরের পাশে চুম্বক ক্ষেত্রের দিকটা এই দিক থেকে বের হয়ে আসবে, এই দিক দিয়ে আবার প্রবেশ করবে। তাহলে এই পাশে, তার মানে পরিবাহীর এই পাশে হবে চুম্বক ক্ষেত্রের দিক ভিতরের দিকে, আর পরিবাহীর ওই পাশে চুম্বক ক্ষেত্রের দিক হবে বাইরের দিকে। তাহলে বোঝা গেল। তাহলে আমরা এটা ওয়েরস্টেডের মাধ্যমে আমরা নির্ণয় করলাম না, কিন্তু এখন আমরা বিও-স্যাভার্টের মাধ্যমেও আমরা দিক নির্ণয় করতে পারবো। সেই দিকটা কি এটার সাথে ম্যাচ করে কিনা এটা আমরা ফাইনালি দেখবো। আমার বিও-স্যাভার্টের সূত্র আসছে ডিবি সমানুপাতিক আই ডিএল সাইন থিটা ভাগ আর স্কয়ার। তাহলে সমানুপাতিক চিহ্ন তুলে গেলে একটা সমানুপাতিক ধ্রুবক আসবে, সেই সমানুপাতিক ধ্রুবকটা হচ্ছে ধরে নেই আমরা কে, এবং কে এর মানটা আমরা যদি বসাই দেই তাহলে আমাদের আসবে ডিবি সমান কে এর মান মিউ নট ভাগ 4 পাই। এখানে আই ডিএল সাইন থিটা সেম থাকবে ভাগ আর স্কয়ার। আমি একটু উপরে তুলে নিলাম সুবিধার্থে। তাহলে দেখো মিউ নট হচ্ছে শূন্য মাধ্যমে চুম্বক প্রবেশ্যতা। মিউ নট কি? শূন্য মাধ্যমে চুম্বক প্রবেশ্যতা। তাহলে এটা সেম রাখলাম, মিউ নট ভাগ 4 পাই আই রেখে দিলাম, ডিএল এখানে একটা আর নিলাম, সাইন থেটা ভাগ আর কিউব। উপরে একটা আর গুণ করছি, নিচে একটা আর গুণ করছি। তাহলে দেখো ডিএল আর সাইন থেটা
দুইটা ভেক্টরের মান এবং তাদের মধ্যবর্তী কোণ sin θ, তাহলে আমরা ক্রস প্রোডাক্টের ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। তাহলে আমরা যদি ক্রস প্রোডাক্টের ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি, দেখো আমি এখন ভেক্টর রূপ নিব, এইটা এতখানি মান ছিল, এই অংশ ক্রস প্রোডাক্টের মান। আমি যদি চুম্বক ক্ষেত্র ভেক্টর রাশি, তাহলে ভেক্টর প্রয়োগ করি, তাহলে ডিবি সমান সমান লিখতে পারি মিউ নট আই ভাগ 4 পাই ডিএল ক্রস আর, ক্রস ভেক্টর ভাগ আর কিউব। তাহলে এই ভেক্টরের মান তো এটার মান, আর যদি আমরা দিক বের করতে চাই তাহলে ডিএল ক্রস আর, আগে কে ডিএল পরে কি আর, তার মানে ডিএল এর ডিরেকশন এইদিকে, আর এর ডিরেকশন এইদিকে, তাহলে ডিএল থেকে যদি আর এর দিকে যায় তাহলে ক্রস গুণফলের নিয়ম অনুসারে এই যে তলটা আছে চুম্বক ক্ষেত্রের দিক হবে এই তলের উপরে অথবা নিচের দিকে। তাহলে আমি যদি স্ক্রু রুলস অ্যাপ্লাই করি তাহলে স্ক্রুটা উপরের দিকে আসবে। তাহলে এই যেহেতু এই ডিরেকশনে আর, তাহলে চুম্বক ক্ষেত্রের দিক কোন দিকে আসতেছে, এই পাশে। যদি এই পরিবাহী তারের এই পাশে পি হয়, আর এই পাশে যদি পি হইতো আর এর দিক এইদিকে, ডিএল এর ডিরেকশন এইদিকে, এদিক দিয়ে ঘুরতেছে, তাহলে স্ক্রু যাবে ভিতরের দিকে, তাহলে চুম্বক ক্ষেত্রের দিক হবে ভিতরের দিকে। তাহলে আমার ওয়েস্টেডের ক্ষেত্রে যে ফর্মুলা আমরা ফ্লেমিং এর ডান হস্ত রুলে যে অ্যাপ্লাই করছি, এটা হচ্ছে তড়িৎ প্রবাহ হলে এই আঙ্গুলটা আমার হবে চুম্বক ক্ষেত্র, সেটা এখানে প্রপারলি ম্যাচ করতেছে। দ্যাট মিনস দুইটা ওকে। তারপর আমরা একটু এই চিত্রটা দেখি। এই চিত্রটাতে দেখো আমার পরিবাহী যদি এরকম সরু না হয়ে একটু পরিবাহীটার একটু থিকনেস থাকে, তাহলে আমার বিন্দু কনসিডার করব হচ্ছে এই ডিএল থাকবে ক্ষুদ্র অংশ ডিএল, আর এই বিন্দু থেকে আমি আর কনসিডার করব, এটা হবে আর, আমার আর এর ডিরেকশন এইদিকে, তড়িৎ প্রবাহের ডিরেকশন এইদিকে, এবার এই পাশে দিই, তড়িৎ প্রবাহের ডিরেকশন যদি এইদিকে হয়, তাহলে তড়িৎ প্রবাহের ডিরেকশন যদি এইদিকে হয় তাহলে ডিএল এর ডিরেকশন এইদিকে, এদিক থেকে যদি এইদিকে হয় চুম্বক ক্ষেত্রের দিক হবে ভিতরের দিকে। আর বোর্ডের ভিতরের দিকে চুম্বক ক্ষেত্র প্রকাশ করি আমরা ক্রস দ্বারা। তাহলে আমি বুঝতে পারতেছি যে চুম্বক ক্ষেত্রের দিক হবে এই পাশে ভিতরের দিকে। তাহলে এটা যদি বুঝি তাহলে আমরা এখন বায়োট-স্যাভার্টের সাইন থিটার এখানে যদি আমি এই জায়গায় থিটার মান যদি ভিন্ন বসাই দেই, আমি কি কি ঘটনা ঘটতে পারে সেটা ব্যাখ্যা করতে পারবো। এখানে যদি সাইন থিটার মান যদি 0 দিয়ে দিই তাহলে ঘটনাটা কি ঘটবে, সাইন থিটার মান 0 যদি দিয়ে দেই, এই যে এইটা আমার থিটা, এই কোণটা হচ্ছে আমার থিটা, তাহলে এই বাহুটা আস্তে আস্তে এই একেবারে অক্ষের মধ্যবিন্দুতে চলে আসবে। যদি অক্ষের মধ্যবিন্দুতে চলে আসে সেখানে আমি কোনো চুম্বক ক্ষেত্র পাবো না। পরিবাহীর অক্ষের একবারে মাঝ বিন্দুতে যদি চলে আসে তাহলে আমার চুম্বক ক্ষেত্রের মান হয়ে যাবে 0, কারণ সাইন 0-র মান 0, এই পুরাটাই 0 হয়ে যাবে। এখন সাইন থিটার মান যদি 90 ডিগ্রি বসায়, থিটা ইকুয়াল টু একবার 0 ডিগ্রি বসালাম, একবার থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, তাহলে থিটা ইকুয়াল টু যদি 90 ডিগ্রি হয় সাইন থিটার মান 1 ম্যাক্সিমাম, তাহলে এই রেখাটা যদি এরকম 90 ডিগ্রি হয় তাহলে আমার চুম্বক ক্ষেত্রের মানটা আসবে ম্যাক্সিমাম, তাহলে ডিবি হবে ম্যাক্সিমাম, আর এটা যদি 0 হয় ডিবি হবে 0। ওকে, আমরা যদি বায়োট-স্যাভার্ট সূত্র বুঝতে পারি তাহলে এর অ্যাপ্লিকেশনে আমরা একটু দেখি এর অ্যাপ্লিকেশনটা কিরকম হয়। তাহলে আমরা একটা অসীম দৈর্ঘ্যের তার নিছি যার মধ্যে দিয়ে আয় তড়িৎ প্রবাহিত হচ্ছে। এই তারের আশেপাশে কোনো একটা বিন্দু ধরে নিলাম পি বিন্দুতে আমাদের চুম্বক ক্ষেত্রের মান নির্ণয় করব। সেই ক্ষেত্রে এই অসীম দৈর্ঘ্যের তারের জন্য পি বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান কত হবে আমরা বায়োট-স্যাভার্ট অ্যাপ্লাই করে একটা ফর্মুলা ড্রাইভ করব। এই ফর্মুলা তোমাদের এই চ্যাপ্টারের জন্য খুবই ইম্পর্টেন্ট, অসংখ্য ম্যাথ আসে আর খুবই গ নাম্বারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তার মানে তুমি এই সূত্রটা জানলে 3 মার্ক পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তাহলে চলো এই জায়গায় আমি বিউর-স্যাভার্ট ল হচ্ছে আমার ক্ষুদ্র দৈর্ঘ্য পরিবাহী কনসিডার করতে হবে, আর সেটা আমি কনসিডার করলাম হচ্ছে ডিএক্স। তাহলে ডিএক্স এর জন্য পি বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান পাবো, ধরে নিলাম ডিবি সমান সমান মিউ নট, শূন্য মাধ্যমে চুম্বক প্রবেশতা ভাগ 4 পাই, তড়িৎ প্রবাহ আই আছে আই, তাহলে আমরা এখানে বসাবো আই ডিএল সাইন থিটা ভাগ আর স্কয়ার। তাহলে আমি যদি ক্ষুদ্র অংশের জন্য এটা পাই তাহলে আমি পুরা অসীম দৈর্ঘ্যের অংশের জন্য চুম্বক ক্ষেত্রের মান পাবো। দুই পাশে ইন্টিগ্রেশন, তাহলে দুই পাশে যদি একটু ইন্টিগ্রেশন করে দেই তাহলে এই পাশে ইন্টিগ্রেশন করলে ইন্টিগ্রেশন ডিবি, এই পাশে মিউ নট আই 4 পাই ইন্টিগ্রেশন, এখানে ডিএল হবে না, এখানে ডিএক্স হবে, ডিএক্স সাইন থিটা ভাগ আর এক্স।
তাহলে ইন্টিগ্রেশনটা এক্স এর সাপেক্ষে, তার মানে এক্স এর ভ্যালু কত থেকে কত হতে পারে। একটা যদি 0 পয়েন্ট কনসিডার করি তাহলে এই পাশে যদি যাবে পজিটিভ ইনফিনিটি আর এই পাশে হচ্ছে নেগেটিভ ইনফিনিটি, তাহলে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি হতে পারে এক্স এর ভ্যালু। এই পয়েন্টটাকে যদি 0 কনসিডার করি, উপরের দিকে পজিটিভ আর নিচের দিকে নেগেটিভ, তাহলে এর তো সীমা নাই অসীম, এর তো সীমা নাই অসীম, তাহলে মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি। তাহলে এখন সাইন থেটা, এইটা যদি থেটা হয় এই ভিতরের অংশটা হবে আমার পাই মাইনাস থেটা। তাহলে আমি সাইন থেটা সমান সমান কি লিখতে পারি, সাইন থেটা সমান সমান সাইন পাই মাইনাস থেটা লিখতে পারি। তাহলে পাই মাইনাস থেটা হলো আমার ভিতরের অংশ, তাহলে ভিতরের অংশ, এই ভিতরের অংশ যদি এটা যদি থেটা হয় তাহলে আমার লম্বটা কি আসবে, লম্ব আসবে আর, আর অতিভুজ আসবে ছোট হাতের আর। তাহলে এটা সমান সমান লিখতে পারি লম্ব ভাগ অতিভুজ, তাহলে বড় হাতের আর ভাগ ছোট হাতের আর। তাহলে ছোট হাতের আর সমান সমান লিখতে পারি, এই অংশটুকু আমি এক্স ধরে নিলাম, ছোট হাতের আর সমান সমান লিখতে পারি আর ভাগ রুট ওভার, এটা অতিভুজ, এটা ভূমি, এটা লম্ব, আর স্কোয়ার প্লাস ছোট হাতের এক্স স্কোয়ার। তাহলে সাইন থেটার মান আমি আর আর এক্স এর মাধ্যমে প্রকাশ করে দিলাম। আর এই ছোট হাতের আর মান তো আমি বসায় দিতে পারবো, ছোট হাতের আর এর মান হচ্ছে কি রুট ওভার আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তাহলে এটাকে একটু চেঞ্জ করে নেই, চেঞ্জ করলে কি আসবে, মিউ নট আই ভাগ 4 পাই, বসায় দিলাম ডিএক্স, সাইন থেটার মান আসবে হচ্ছে আর ভাগ রুট ওভার আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, নিচে আছে রুট ওভার আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারের উপর যদি আমি স্কোয়ার করে দিই এখানে আসবে হচ্ছে আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, আর ডিএক্স ডিএক্স, তাহলে ইনফিনিটি মাইনাস ইনফিনিটি। তাহলে আমার এই আর এর মান তো ফিক্সড, এই আর এর মান চেঞ্জ হবে না, এই আর মান হচ্ছে এই একেবারে লম্ব দূরত্ব। তো এই আর এর মানটা যদি চেঞ্জ না হয় তাহলে আমার পরিবর্তন হবে শুধুমাত্র এক্স এর ভ্যালু। তাহলে আমার এখানে একটাই ভেরিয়েবল হয়ে গেল, আমার এখন ইন্টিগ্রেশন করা সহজ হয়ে যাবে। তাহলে এটাকে আর একটু সাজা লিখবো, তার আগে আমি একটু শর্টকাট করার জন্য, যেহেতু ক্যালকুলেশন আমি একটু শর্টকাট করতে চাচ্ছি, তাহলে এখানে এক্স ধরে নিলাম, এক্স ইকুয়াল টু ধরে নিলাম হচ্ছে, ধরি এক্স ইকুয়াল টু আর টেন থেটা। তাহলে এক্স কে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে ডিএক্স সমান সমান লিখতে পারি আর ডিডিএক্স ট্যান এক্স, তোমরা নিশ্চয় জানো ডিডিএক্স ট্যান এক্স সমান সমান সেক স্কোয়ার, এখানে থেটা আছে সেক স্কোয়ার থেটা আর ডি থেটা, যেহেতু সেটার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা হচ্ছে। তাহলে আমি এক্স কে থেটাতে কনভার্ট করলাম। তাহলে যখন এক্স এর মান, এখন আমি মানগুলো বসাবো, যখন এক্স এর মান মাইনাস ইনফিনিটি, এক্স ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি, তখন থেটার মান কত, এটা যদি মাইনাস ইনফিনিটি বসায় দিয়ে আর ভাগ করলে মাইনাস ইনফিনিটি, টেন কত ডিগ্রির মান মাইনাস ইনফিনিটি, 10 মাইনাস 90 ডিগ্রির মান হচ্ছে মাইনাস ইনফিনিটি। তাহলে থেটা ইকুয়াল টু আসবে মাইনাস পাই বাই 2, আর এক্স ইকুয়াল টু যদি ইনফিনিটি হয় বোঝা যাচ্ছে থেটা ইকুয়াল টু পাই বাই 2 হবে। তাহলে এই মানগুলো যদি আমি এখানে বসাই দিই আমাদের ক্যালকুলেশন চলে আসবে মিউ নট আই ভাগ 4 পাই, তাহলে লিমিট এখন চেঞ্জ হয়ে যাবে, লিমিট হয়ে যাবে মাইনাস পাই বাই 2 টু পাই বাই 2, এটা রুট ওভার আর স্কোয়ার এক্স স্কোয়ার, তাহলে 1 প্লাস হাফ 3/2 হবে, আর তাহলে আর স্কোয়ার প্লাস এর মান যদি 3/2 হয়, এক্স এর মান আবার আমি লিখতে পারি আর, তার মানে আর স্কোয়ার টেন স্কোয়ার থেটা, এর উপর পাওয়ার আছে 3/2, আর এদিকে ডিএক্স এর মান লিখতে পারি আর সেক স্কোয়ার থেটা ডি থেটা। আচ্ছা, ডেরিভেশন বড় দেখে ঘাবড়ানোর কোনো কারণ নাই, এটা তোমাদের খুব একটা কাজে লাগবে না, আমাদের শুধু এর রেজাল্টটাই দরকার হবে, আমরা শুধু রেজাল্টটাই দেখার চেষ্টা করব, রেজাল্ট কি আসে, মিউ নট আই ভাগ 4 পাই। তাহলে এখান থেকে যদি আমি আর স্কোয়ার কমন নেই, এখানে আমার মাইনাস পাই বাই 2, এখানে আর স্কোয়ার যদি কমন নেই, পাওয়ার 3 রুট ওভার আছে, তাহলে 2 চলে যাবে, 3 থাকবে, আর কিউব আসবে,
এখান থেকে আর স্কোয়ার কমন নিলে তার উপর 3/2 করলে আর কিউব আসবে, আর উপরে কি আছে আর স্কোয়ার সেক স্কোয়ার থেটা ডি থেটা। তাহলে এখানে 1 + tan স্কোয়ারকে লেখা যায় সেক স্কোয়ার থেটা তার উপর পাওয়ার 3/2। তাহলে আরেকটু করে নেই, আরো 2-1 ধাপ করে নেই। তাহলে এই পাশে আমার মোট চুম্বক ক্ষেত্র বি এর মান আসতেছে μ0I/4π। তাহলে আর কিউব আর স্কোয়ার কাটা গেলে একটা আর থাকবে, এখানে 3/2 আছে, স্কোয়ার আছে, স্কোয়ার এই 2 কাটা, তাহলে কিউব, তাহলে সেক স্কোয়ার সেক কিউব, তাহলে একটা সেক থাকবে। তাহলে একটা সেক যদি উপরে যায় তাহলে হবে হচ্ছে কস থেটা ডি থেটা। তাহলে ইন্টিগ্রেশন π/2 - π/2। তাহলে আর এর মান তো কনস্ট্যান্ট, আর বাইরে চলে আসবে, যদি বাইরে চলে আসে তাহলে বি এর মান আসবে μ0I/4π। আর কস থেটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে সাইন থেটা উপরে আসবে π/2 - π/2। তাহলে আমি আপার লিমিট লোয়ার লিমিট একবারে বসাই দিব, μ0I/4π আর সাইন π/2, সাইন পাই আপার লিমিট যদি বসাই সাইন π/2, সাইন π/2 এর মান হচ্ছে 1 মাইনাস সাইন -π/2 এর মান -1, তার মানে 1 - -1, তাহলে 1 + 1 চলে আসবে। এটা আমি করলাম না, একটু শর্টকাট মারলাম। তাহলে এখানে 2 কাটা গেলে অতএব বি এর মান আসবে হচ্ছে μ0I/2πr। তাহলে আমাদের সেই কাঙ্ক্ষিত অসীম দৈর্ঘ্যের এই সূত্রটা আমাদের লাগবে, এই সূত্রটা আমাদের মুখস্থ করতে হবে। বি ইকুয়াল টু μ0I/2πr। যদি একটা তার অসীম দৈর্ঘ্যের হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা চুম্বক ক্ষেত্রের মান পাবো এই ফর্মুলার মাধ্যমে। আমরা আরেকটু দেখি, চিত্রটা দেখে ব্যাখ্যা করি। দেখো, আমরা যে শুধু এইটা থেটা দিয়ে ব্যাখ্যা করতে পারবো এমন কিছু না, আমরা এটাকেও যদি থেটা ধরে নেই, এই কোণটাকেও যদি থেটা ধরে নেই তবুও হবে। এই কোণটাকে যদি থেটা ধরে নেই তারপর ক্যালকুলেশন করে ওই একই এটাতে এটা হয়ে যাবে আর, ছোট হাতের আর, সে আর এর মান হবে এইটা, একই ক্যালকুলেশন, এক পাশ থেকে তুমি ক্যালকুলেশন করলেই তোমার হয়ে যাবে। আমার এক্স এর মান, এই পয়েন্টটাকে 0 ধরছি, উপরের দিকে এক্স এর মান হচ্ছে পজিটিভ ইনফিনিটি, নিচের দিকে নেগেটিভ ইনফিনিটি। এইটা ধরতে পারলে বাকিটুকু তো ইন্টিগ্রেশন, আর ইন্টিগ্রেশন তোমরা তো ম্যাথে করেই আসছো, সেহেতু তোমাদের জন্য এটা ক্যালকুলেশনটা খুব একটা কঠিন মনে হবে না। তাহলে আমরা নেক্সট অ্যাপ্লিকেশনে যাই। তড়িৎবাহী বৃত্তাকার কুণ্ডলীর কেন্দ্রে চুম্বক ক্ষেত্র। তাহলে একটা তড়িৎবাহী, এখানে তড়িৎ প্রবাহিত হচ্ছে, পরিবাহীটা বৃত্তাকার, আমার চুম্বক ক্ষেত্রের মান নির্ণয় করতে হবে কেন্দ্রে। তাহলে আমি ধরে নিলাম কেন্দ্রে একটা বিন্দু পি বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান নির্ণয় করতে হবে। তাহলে ক্ষুদ্র দৈর্ঘ্য কন্টিনিউয়াস একই অ্যাপ্লাই সিস্টেম, যদি বিও সেপারেট অ্যাপ্লাই করি, ক্ষুদ্র দৈর্ঘ্য পরিবাহীর একটা ডিএল ধরে নিলাম। তাহলে এই ডিএল দৈর্ঘ্যের জন্য পি বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান হবে বিও সেপারেট অ্যাপ্লাই করে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ডিবি সমান μ0I/4π। এখানে আই পরিমাণ ধরে নিলাম, আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে μ0I dl সাইন থেটা ভাগ আর স্কয়ার। এখন সাইন থেটা হবে কি ডিএল, যেদিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে ডিএল এর ডিরেকশন ওইদিকে, তাহলে ডিএল এর ডিরেকশন কোন দিকে? এইদিকে। তাহলে এই কোণটা হবে আমার 90 ডিগ্রি। কেন 90 ডিগ্রি? এটা হচ্ছে স্পর্শকের সাথে ব্যাসার্ধ সবসময় 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে আমরা দেখো এখানে বসাই μ0I/4π আর স্কয়ার। এখানে কিন্তু আর পরিবর্তন হবে না, কারণ আর হচ্ছে ব্যাসার্ধ, সব চারপাশে আর এর মান সেম, এই জন্য আর কে এবার বাইরে নিয়ে আসলাম। আর সাইন থেটা ইকুয়াল টু 90 ডিগ্রি, তাহলে সাইন 90 ডিগ্রির মান হচ্ছে আমার 1। তাহলে এই টার্মটাকে আমি আর বাড়াবো না, তাহলে এখানে আমার আসবে ডিএল, এই পাশে আসছে ডিবি। তাহলে আমার পুরা পরিবাহীর জন্য যদি চুম্বক ক্ষেত্র বের করতে চাই, তাহলে পুরা পরিবাহীটা হচ্ছে আমার এল দৈর্ঘ্যের, তাহলে পুরাটাকে পাওয়ার জন্য আমার ইন্টিগ্রেশন করে দিতে হবে। এটা তো ধ্রুবক, আমার ইন্টিগ্রেশন করতে হবে ডিএল। আমি ডিএল কে যদি ইন্টিগ্রেশন করি তবে আমার হয়ে যাচ্ছে। তাহলে এটাকে সমান সমান লিখতে পারি বি, এটা হচ্ছে μ0I/4π আর স্কয়ার। এখন দেখো ডিএল, এই ডিএল পুরা দৈর্ঘ্য যখন ডিএল হয়ে যাবে পুরা দৈর্ঘ্য, তখন তার দৈর্ঘ্য হয়ে যাবে এল।
আর এল সমান সমান, যেহেতু একটা পূর্ণ বৃত্তাকার পথ ঘুরে আসতেছে, তাহলে এই বৃত্তের পরিধি হবে এল এর সমান। সেই পরিধি হচ্ছে আমার 2πr। তার মানে আমি ক্ষুদ্র অংশের ইন্টিগ্রেশন মানে কি, সবগুলো সমষ্টি, এই সবগুলো সমষ্টি যখন করব আমার কি পাবো, আসলে আলটিমেটলি এলই পাবো। তাহলে আমার মনে হয় আর এই ইন্টিগ্রেশন করা দরকার না। ইন্টিগ্রেশন করলে এর রেজাল্টটা কি আসবে, এই পুরা এল। আর এই পুরা এল এর মান কত, 2πr। তাহলে এখানে আমি ক্যালকুলেশন করে ইন্টু করে দিলাম 2πr। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে μ0I/2r। এটাই আমার সেই বৃত্তের কেন্দ্রে যদি চুম্বক ক্ষেত্রের মান নির্ণয় করতে পারে। এখানে মনে রাখতে হবে পরিবাহীটা কিরকম, পরিবাহীটা বৃত্তাকার। এখন এই বৃত্তাকার পরিবাহী এরকম n সংখ্যক পাক আছে, প্রতিটাই বৃত্তাকার। তার মানে এইটা একটা, এইভাবে n সংখ্যক পাক বাড়তে থাকলো। তাহলে এই n সংখ্যক পাকে I পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে। তাহলে প্রতিটা পাকের জন্য আমার এই পরিমাণ চুম্বক ক্ষেত্র পাবো। তাহলে n পাকের জন্য কত পাবো, তাহলে পাক সংখ্যা n হলে আমার b হবে n μ0I/2r। এবার নিচের চিত্রটা দেখো, এটা ওরা যদি পেরে থাকে এটা বোঝা কোনো কঠিন বিষয় নয়। দেখো এখানেও এই পরিবাহীটা বৃত্তাকার কিন্তু পুরা বৃত্ত নয়। তাহলে বৃত্তাকার, তাহলে মানে এর ব্যাসার্ধ এইটাও যদি আর হয় এটাও আর হবে। তাহলে এই পরিমাণ, এই বৃত্তচাপটা এখানে কোণ উৎপন্ন করছে আলফা। তাহলে এই আলফার জন্য, এই পুরা বৃত্ত যদি এটা করে, এই আলফা কোণের জন্য আমি চুম্বক ক্ষেত্রের মান কত পাবো সেটা নির্ণয় করা আমার জন্য খুব একটা কঠিন কাজ হবে না। তাহলে আমরা কি করব, আমাদের শুধু এই যে ডিএল এ এই অংশে পরিবর্তন হবে। আমি একটু অন্য কালার ইউজ করে দিচ্ছি। তাহলে দেখো এখানে ডিএল বলতে এখানে পুরা এল দৈর্ঘ্য বুঝাইছে। আর এখানে যখন ডিএল করব ইন্টিগ্রেশন, এই ক্ষুদ্র ক্ষুদ্র অংশ, তখন আমার আসবে হচ্ছে এই বৃত্তচাপ। এই বৃত্তচাপটা তখন পরিবাহীর দৈর্ঘ্যটা হবে আর আলফা। তাহলে এই 2πr এর জায়গায় হবে আমার আর আলফা। তাহলে এইখানে আমি যদি এইভাবে বসাই, এখানে μ0I/4πr² ইন্টু আর আলফা। তাহলে আর কাটা যাবে, একটা আলফা থাকবে। তাহলে সূত্র আসবে μ0I/4π, একটা আর থাকবে ইন্টু আলফা থাকবে। তাহলে দেখো এই জিনিসটাই হবে আমার এই বৃত্তচাপের জন্য, কারণ এখানে পরিবাহীতে তড়িৎ প্রবাহের ডিরেকশন। তাহলে এই পরিবাহী, তাহলে এই পরিবাহী এই ব্যাসার্ধের সাথে সবসময় 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তাহলে আমার চুম্বক ক্ষেত্রের মান পাবো μ0I/4πr ইন্টু আলফা। তাহলে এখন দেখো চুম্বক ক্ষেত্রের দিক কোন দিকে হবে, ডিএল এর ডিরেকশন এই দিকে, ব্যাসার্ধ আর এর ডিরেকশন এই দিকে। তাহলে এই দিক থেকে এই দিকে আসতেছে, তাহলে এইভাবে আসলে উপরের দিকে, তাহলে চুম্বক ক্ষেত্রের দিক হবে বোর্ড থেকে বাইরের দিকে। আর এছাড়া আমরা যদি ফ্রেমিং এর ডান হস্ত রুল অ্যাপ্লাই করি, এদিকে যাই, তাহলে এই দিক থেকে এই পাশে বাইরের দিকে ভিতরে ঢুকবে, আর ভিতর থেকে ভিতরের দিকে আসবে বোর্ড থেকে বাইরের দিকে। এটা ক্ষেত্রেও সেম ঘটনা, একই ডিরেকশন দেওয়া আছে, একই ঘটনায় ঘটবে। এই ছিল আমাদের বিও-স্যাভার্ট ল এর সূত্র এবং তার দুইটা অ্যাপ্লিকেশন। ধন্যবাদ সবাইকে।